লিডি জানতে চাইছিল টিয়ান পার্টিতে কি করছিল। মিউ রেগে গিয়ে বলে টিয়ান আমার বিজনেস পার্টনার। সেটা শুনে লিডি অবাক হয়, কিন্তু সে কিছু মনে করে না। এরপর লিডি তাদেরকে বেসবল খেলতে নিয়ে যায়। লিডি বলে যে আগে পৌঁছতে পারবে তাকে প্রথমে ব্যাট দেওয়া হবে। তখন সবাই মিলে রেস শুরু করে দেয়। রেসে লিডি জিতে যায়। লিডি বলে তারা দুজন কোথায়। এরপর লিডি দেখে মিউ আর টিয়ান মজা নিয়ে আসছে। তাই লিডি ছেলেটিকে বলে আমি কি পাঠা নাকি। লিডি বলে আমাদের বেসবল টিমের নতুন মেম্বার, ওর নাম লিলি। তাই লিলিকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। কিন্তু দেখা যায় বেন লিলিকে লাইক করে বসে। তাই সে লিলিকে নিয়ে অনেক প্রশংসা করে। লিডি মিউকে বলে তোমাকেও আমাদের সাথে খেলতে হবে। মিউ মানা করলে টিয়ান এসে তাকে শিখিয়ে দেয়। আর অন্যদিকে বেনও লিলির কাছে প্রশিক্ষণ নেয়। বেন খুব চালাক, তাই সে লিলির কাছে আসার চেষ্টা করে। আর এই দৃশ্য লিডিকে রাগিয়ে তোলে। মিউ বলে তুমি লিডিকে কবে থেকে চেনো। টিয়ান বলে আমরা একই স্কুলে পড়তাম, আমি ওর সিনিয়র ছিলাম। সেটা শুনে মিউ জেলাস ফিল করে। মিউ বলে তুমি পেন্টিং ছাড়া আর কি করতে পছন্দ করো। টিয়ান বলে আমার বেসবল খুব পছন্দ। এরপর টিয়ান মিউকে জিজ্ঞেস করে তুমি ড্রোন বানানো ছাড়া আর কি করতে পছন্দ করো। মিউ রেগে গিয়ে বলে কিছু না। পরের দৃশ্যে ডক্টর গাওকে দেখানো হয়। জানা যায় গাওয়ের দুটি মাছ মারা গেছে, তাই সেটা দেখানোর জন্য গাও এটা নিয়ে এসেছে। এই দৃশ্য মিউকে অবাক করে তোলে। মিউ বলে আমার কাজটি অসম্পূর্ণ থেকে গেছে, তাই গাওয়ের সাহায্য চায়। কিন্তু গাও তা সাহায্য করে না। লিডিকে উদাস দেখে বেন বলে কি ব্যাপার, কিছু তো হয়েছে নাকি। বেন বুঝে যায় লিডি টিয়ানকে ভালোবাসে, কিন্তু সে তার মনের কথা কিছুতেই বলতে পারে না। লিডি বলে আমাদের মধ্যে সেরকম সম্পর্ক নেই, আমরা শুধু স্কুল ফ্রেন্ড ছিলাম আর প্রতিদিন বেসবল খেলতাম। বেন বলে কালকে তুমি আবার আমাকে বেসবল খেলতে নিয়ে যাবে। আসলে বেন চাইছিল লিলির সাথে সে কিছু সময় কাটাতে, কিন্তু সেটা তার ভাগ্যে জোটে না। মিউকে অফসেট দেখে টিয়ান বলে আমি কাল গাওকে রাজি করিয়ে তোমার কাজটি করে দেব। এরপর টিয়ান ঘুমিয়ে পড়ে। পরের রুম টিয়ানকে তার বেডরুমে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে টিয়ান দেখে মিউ তার সাথে কিছু করেনি তো। এরপর মিউকে জাগাতে যায়। টিয়ান বলে তুমি সোফায় ঘুমিয়ে কেন। মিউ বলে তুমি কাল আমার বেডরুমে ঘুমিয়েছিলে সেই জন্য।